ছোট ছোট বাচ্চাদের হাত ও পায়ের আঙ্গুলের ছাপেই উঠছে অর্ধ কোটি টাকা ব্যয়ে নির্মিত পিচ ঢালাইয়ের সড়ক। দুই উপজেলার সংযোগ সড়কটি নির্মাণের কয়েকদিন পেরিয়ে গেলেও জমাট না নেওয়া হাত দিয়ে এভাবেই পিচ কার্পেটিং তুলে নির্মাণের কাজের অবস্থা দেখাচ্ছেন স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইননগর ইউনিয়নের করিমমোড় এলাকার ১.৫ কিলোমিটারের অধিক সড়কের এমন অবস্থা। জানা যায় ২ দিন ধরে শিবগঞ্জ উপজেলার ধাইননগর ইউনিয়নের করিমমোড় থেকে সিনুর মোড় পর্যন্ত ১.৬ কিলোমিটার সড়কের পিচ কার্পেটিংয়ের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে পিচ কার্পেটিংয়ের কাজ চলমান অবস্থায় দফায় দফায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে বাধা দেয় স্থানীয় তরুণ যুবকরা। সাময়িক সময়ের জন্য বন্ধ হলেও পরে একইভাবে কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের অভিযোগ, মাটি ও কাদা পরিষ্কার না করে তার ওপরেই দেওয়া হয়েছে পিচ ঢালাই। এছাড়াও পাথরের সঠিক পরিমাণ দেওয়া হয়নি ভিটামিন, এমনকি ধুলাবালি ও মাটি থাকা পাথরসহ দেওয়া হয়েছে ঢালাই। ফলে হাতের টানে সহজে উঠে যাচ্ছে পিচ কার্পেটিং। ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিকভাবে কাজ করার দাবি স্থানীয়দের। রাস্তার কাজে আগে থেকে অনেক বাধা আছে, যে রাস্তাতে ময়লা মাটি, আপনার এই যে তেল দিয়েছে নাকি আগে, তেল তো শুকিয়ে ধুলা মাটি ময়লা মাটি, মানে অনেক কিছু নিয়ে আপনার ঝামেলা। এটা মূলত আসলে কাজটা ভালো মানের হচ্ছে না, কারণ ওই ধুলার উপরেই মানে আপনার পিচ টিচগুলো দিয়ে দিয়েছে। আর আমরা কোথাও আমাদের কথা শুনিনি। আমি বর্তমানে ওয়ার্ডের মেম্বার। রাস্তাগুলো আপনার ধরেন পিচ দেওয়ার আগে তো ভালোভাবে পরিষ্কার করা দরকার, পরিষ্কারটা করেনি, আপনার মাটি টাটির উপরে পিচ দিয়ে দিচ্ছে, রাস্তাটা কেমনে টিকবে? এ নিয়ে কথা বলতে দফায় দফায় অফিসে গেলেও বক্তব্য দিতে রাজি হননি স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর এলজিডি নির্বাহী প্রকৌশলী। এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি তিনি। অভিযোগ অস্বীকার করে সকল নিয়ম মেনে সঠিকভাবে কাজ হয়েছে বলে দাবি করলেও বক্তব্য দেননি ঠিকাদার। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, ধুলাবালি পরিষ্কার না করেই পিচ কার্পেটিং করায় ক্ষিপ্ত এলাকাবাসী। তবে যাচাই বাছাই করে পুনরায় ঠিক করে দেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলীর। এটা তারা খোঁচায় তুলছে আর কি ভাই। ওইখানে কাজ করতে গিয়ে বহুত সমস্যা হয়েছে। ওখানকার লোকজন রাতের আঁধারে মনে করেন যে তারা হচ্ছে সরকারি কাজে মানে খোঁচায় তুল। আপনার ভালো স্কিনে যদি আপনাকে খোঁচাইতে থাকি নখ দিয়ে বারবার, তাহলে সেটা কখনো ভালো জিনিস হবে না আর কি, সেটা ক্ষতি তৈরি হবে আর কি। তারপরেও যদি কোনো জায়গাতে কোনো সমস্যা থেকে থাকে, আমার লোককে আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাতে সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেয়। ঠিকই যদি কোথাও যদি কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে থাকে, সেই জায়গাটুকু অবশ্যই আমরা এটা দেখে দেবো আর কি, অবশ্যই ঠিক করে দেবো। গত ৯ মার্চ শেষ হওয়া ১.৬ কিলোমিটার সড়কের সংস্কারের কাজের নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৫ লক্ষ টাকা। গত বছরের সেপ্টেম্বরে এই সড়কের সদর উপজেলার অংশে একইভাবে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ হলে এ নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা।